Hello dear friend, how are you? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ঘরে বসে ইনকাম gpsfreelancer.com টিউটোরিয়ালের ধারাবাহিকতায় পর্ব 4 এ আপনাকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে প্রফেশনাল মানের ব্যানার তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক। একটি প্রফেশনাল মানের ব্যানার তৈরি করতে অবশ্যই ফটোশপের ব্যবহার প্রয়োজন। আমি আপনাদেরকে ফটোশপ 19 সিসি ভার্সন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা ফটোশপ পারেন না তারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। ফটোশপ ওপেন করার পর আমাদের এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর নিউ এ ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখন আমাদের ব্যানার সাইজ এখানে নিতে হবে। তার আগে নেম অর্থাৎ টাইটেলটা এখানে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি ব্যানার। তো আমি টাইটেলটি দিয়ে দিলাম ব্যানার জিপিএস। আপনি যে কোনো নাম লিখে দিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হাইট আর ওয়েট অর্থাৎ 8000 গুণন 1080 পিক্সেল। তো 8000 এবং 1080 পিক্সেল আমি দিয়ে দিলাম। এখানে রেজুলেশন 72ই থাকবে। এরপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের একটা ব্যানারের সাইজ চলে আসলো। এখন আমরা এই হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এর একটা কালার দিব। এখানে আমরা এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, এখানে অন্য একটা কালার দেব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার, একটা ফরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটা কালার কম্বিনেশনে এখানে তৈরি করা যাবে, একটা কালার দিয়েও তৈরি করা যাবে। যেহেতু আমি বিগিনারদের জন্য করছি তাই খুব সহজে ছোট্ট আকারে দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম আমি এই লাল কালারটা চেঞ্জ করব। তাহলে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন এই কালার দিলে পারে এখানে এই যে শো করছে। আবার যদি কালো কালার দিই তাহলে এখানে দেখেন কালো কালার। এখন যদি ওকে দিই তাহলে এখানে আমার কালো কালার হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমি এই কালারটা দেব, এই যে হালকা লাল এই কালারটা দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। এখানে যদি দিই এরকম হয়ে গেল, অর্থাৎ এই যে উপরের অংশটা হয়ে যাবে এইখানের কালার। তো এরকম দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। এখন এই দুইটা কালার হলো। তো আমি এই দুইটা কালারের সমন্বয়ে এই হোয়াইট বোর্ডটা কম্বিনেশন করব। এর জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করুন। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুল, এর উপরেরটা, এখানে কিন্তু তিনটি অপশন, এর উপরেরটা দিতে হবে গ্রেডিয়েন্ট টুল। এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে উপরে কয়েকটা অপশন দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আবার এখানে যদি ক্লিক করেন এখানেও অনেকগুলো অপশন দেখা যাবে। আপনি ইচ্ছাকৃতভাবে যেটা মন চায় সেই কালার দিয়ে আপনি করতে পারেন। তো আমি প্রথম এই অপশনটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মাউসের লেফট বাটন ধরে এখানে চাপ দিয়ে ধরে এরকম টান দেন, তাহলে দেখেন একটা কালার কম্বিনেশন হয়ে গেল। একটা লাল আর একটা নীল, এই দুইটি কালারের সমন্বয়ে একটা কম্বিনেশন হয়ে গেল। তো আমি যদি এইখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আবার যদি টান দিই তাহলে আবার অন্য মডেলের হয়ে যাবে। এই দেখেন এখন একটু এখানে একটু ভিন্ন মাত্রা। আবার এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আবার যদি একটা টান দিয়ে দিই তাহলে দেখেন এখন আবার এই মডেলের হয়ে গেল। আবার এরপরেরটা যদি ক্লিক করেন তাহলে আবার এদিক যদি টান দেন তাহলে দেখেন কেমন হয়, এরকম হয়ে গেল। আবার যদি এদিক টান দেন তাহলে দেখেন এরকম হয়ে গেল। অর্থাৎ আপনি যেরকম পছন্দ সেইভাবে আপনি নিয়ে নেবেন। এখানে যদি ক্লিক করেন আবার দেখি একটা টান দিয়ে দেখি, এই দেখেন এখন একটু এরকম দেখা যাচ্ছে। এটা যদি আবার এদিক থেকে টান দেন আবার এরকম হয়ে গেল। অর্থাৎ আপনি যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। আবার এই জায়গায় ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। ধরে নিলাম আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখানে যদি টান দিয়ে দেন তাহলে দেখেন এই যে এরকম হয়ে গেল। অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন। আবার দিলাম, দেওয়ার পরে আমি এটা দিলাম, আবার এদিকে টান দিলাম, যে কোনো একদিক টাক দিলেই হবে, এরকম হয়ে গেল। অর্থাৎ আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে নেবেন। তো যাই হোক আমি প্রথমটাই দিয়ে নিলাম। দেওয়ার পরে এই যে এই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম, এই লাস্টের অপশনটা দিয়ে নেওয়ার পরে দেখি কেমন হয়। এরকম আমি টান দিয়ে দিলাম, এখন এরকম একটা কম্বিনেশন হয়ে গেল। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে কালার কম্বিনেশন করে নেবেন। আপনি যে কোনো একটা কালারও করতে পারেন। তো আমি দুইটা কালারের কম্বিনেশন করে নিলাম। এখন এই হোম বাটনে ক্লিক করুন। আমাদের কালার কম্বিনেশনের কাজ শেষ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই লেয়ারে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, লেখা আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের শেষ। এখন এর উপরে আমরা ছবি এবং লেখালেখি করব। তো লেখালেখি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টি আইকন, টেক্সট আইকন, এর উপরে লেফট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আমি এখানে লিখে দিব। ওকে আমি লিখে দিলাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। এটা লেখার পরে এই যে হোম বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, হালকা করে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে এরকম? তার কারণ হলো যে এই লেখার কালার অর্থাৎ ফন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়েছে, একই হয়েছে। তাহলে আমরা এই কালারটা কীভাবে চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার অপশন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে লেখা আছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, অর্থাৎ যেটা আমরা লিখলাম। তাহলে এইটির উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখন দেখতেন মোটামুটি ভিজিবিলিটি হয়েছে, অর্থাৎ একটু দেখা যাচ্ছে। এখন এই কালারটা আমরা অন্য একটা কালার সেট করব। ধরে নিলাম আমি হোয়াইট কালার দেব। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে লাল, এটা হলো ফন্ট কালার। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কালার এসেছে।
সাপোজ আমি এই যে এই কালারটা নিব, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে যদি দিই তাহলে এই কালারটা দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এরকম কালার হয়ে গেল। আবার যদি এই কালার চেঞ্জ করতে চান তাহলে আর এর উপরে আবার ডাবল ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন আপনার যেটা প্রয়োজন সেটা দেবেন। তাই আমি ধরে নিলাম যে হোয়াইট কালার দেবো, এই যে সাদা এক কর্নারে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন নিউ হোয়াইট লেখা আছে, হোয়াইট দেখাচ্ছে, তার মানে হোয়াইট কালার, এই এখানে দেখেন এই হোয়াইট কালার দেখাচ্ছে। আমি যদি এখানে কালোতে ক্লিক করি দেখেন এই ব্ল্যাক কালার দিলাম, তাহলে এখানে লেখাটা ব্ল্যাক হয়ে গেল। আবার যদি ইয়েলো মার্ক নিই, ইয়েলো কালার দিই দেখেন এই যে ইয়েলো হয়ে গেল। অর্থাৎ আপনি যে কালারটা নেবেন সেই কালারই এখানে শো করবে, এখানে কালারের স্যাম্পলটা দেখাবে আর এখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে হোয়াইট কালার দেবো, হোয়াইট কালার দেওয়ার জন্য এখানে একটি সাদা সাদা দেখা যাচ্ছে কর্নারে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউ, এখানে দেখেন হোয়াইট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন নিউ, এই যে হোয়াইট কালারটা এখানে হলো স্যাম্পল দেখাবে, এই কালারটা এখানে দেখাবে। তাই আমি হোয়াইট কালারে রাখলাম, আপনি পছন্দ মতো আপনি যে কোনো কালার রাখতে পারেন। এখন ওকেতে ক্লিক করুন, ক্লিক করলে আমার কালারটা এখানে ফিক্সড হয়ে গেল। এরপরে এই ফন্টটা দেখা যাচ্ছে ছোট ছোট লেখা, তো আমি চাচ্ছি যে এই লেখাটা এই পর্যন্ত হয়ে যাক, অর্থাৎ বড় করে দেখাবো। বড় করে দেখার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন 120 পিটি এখানে একটা আইকন, এর উপরে ক্লিক করুন, ক্লিক করার পরে এদিকে নিচে স্ক্রল করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন, অনেকগুলো পিটি দেওয়া আছে। তো এইভাবে এখান থেকে সিলেক্ট করতে পারেন, এভাবে সিলেক্ট করতে পারেন, আবার এখানে এভাবে লিখেও সিলেক্ট করতে পারেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দিয়ে দিলাম সাপোজ 200 পিটি, দিয়ে দেখি আমরা কতটুকু হয়, এটা হলো 200 পিটি। তো আমি চাচ্ছি না আরও বড় করে লিখবো, তাহলে আমি এখানে দিলাম 300 পিটি দিই, দেখেন কি হয়, 300 পিটি দিলাম, এই লেখাটা আরও অনেক বড় হয়ে গেল। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম, রাখার পরে এই যে মুভ বাটন, হোম বাটন, মুভ টুল, অ্যাপ্লাই টুল, এই সবগুলি কিন্তু একটার নামই। এরপরে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই লেখাটা এরকম হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে না, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, এই লেখাটুকু আমি এই এসইও এক্সপার্ট লেখাটুকু আমি নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে আবার এই লেয়ারে লেখা যে লেয়ার আছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এটা দেখে আপনি সিলেক্ট করবেন। তাহলে টি আইকনের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর কোনটুকু আপনি নিচে আনতে চাচ্ছেন। যদি মনে করেন যে আমি এসইও এক্সপার্ট এইটুকু নিচে আনবো, তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন না আমি আজ ডিজিটাল এই থুয়ে এখান থেকে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করতে হবে, যেটুকু আপনার প্রয়োজন। তো আমি ধরে নিলাম যে এসইও এক্সপার্ট এইটুকু আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার জন্য এখানে রাখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এখন দেখেন এই লেখাটা নিচে চলে আসলো। এরপরে এই যে মুভ বাটন, এর উপরে ক্লিক করুন, ক্লিক করার পর এটা ধরে টেনে এই যে এরকমভাবে যেদিক ইচ্ছা সেদিক নিতে পারবে। ওকে, এখন যদি এটা আবার ফেরত নিতে চান যে না আমি এরকম করবো না, এটা আমার কাছে ভালো লাগছে না, আমি অন্য মডেলের করবো, সেক্ষেত্রে কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করুন, কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করুন। কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করার পরে আবার আমাদের পূর্বের মতোই হয়ে গেল। এখন আমরা মুভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমরা আগে যে অপশন ছিল সেই অপশনই চলে আসলো। এখন যদি আপনি মনে করেন না আবার আমি এসইও এক্সপার্ট নিচে নিয়ে যাবো, ওই সময় তো ছিল এই লেভেলের, এর নিচে ছিল, অর্থাৎ এদিকে সেদিকে সরানো যেত না। এখন যদি আমি চাই না এসইও এক্সপার্ট আমি নিচে নেব কিন্তু এই সাইডে রাখবো, অথবা এই লেখাটার মাঝখানে রাখবো নিচে, সেক্ষেত্রে কী করার উপায় আছে, সেক্ষেত্রে আবার এইভাবে করতে হবে। দেখেন এর উপর এই লেয়ারের উপর ক্লিক করেন, ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এটা মাউস দিয়ে ধরে নিচে রাখুন, এই যে নিচে নিয়ে আসলাম, আর একটা ডাবল হয়ে গেল, অর্থাৎ কপি হয়ে গেল, দুইটা হয়ে গেল। এখন আমি প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম, প্রথমটা আমার এই লেয়ার, এখানে আমি ডাবল ক্লিক করবো টির উপরে, ডাবল ক্লিক করলে এটা ব্লক হয়ে গেল। এখন আমি কোনটুকু মিলিয়ে দিব, এইটুকু আমি মিলিয়ে দিব, তাহলে আমি মিলিয়ে দিলাম, এসইও পর্যন্ত মিলিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই ওকে বাটনে ক্লিক করলাম, ক্লিক করলাম। এবার নিচেরটা দেওয়া অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, এখানে এসে এই টির উপরে লেফট বাটন ডাবল ক্লিক করুন, ক্লিক করার পরে এটা ব্লক হয়ে গেল। এখন আমি এইটুকু মিলিয়ে দেবো, তাহলে এখানে রাখলাম, রাখার পরে ব্যাক স্পেস দিয়ে এভাবে আমরা মিলিয়ে দিলাম। ওকে, মিলিয়ে দেওয়ার পরে এই হোম বাটনে ক্লিক করুন, ক্লিক করার পরে এখন দেখেন দুইটা সেম হয়ে গেল। আগে যে আমরা প্রথম যে অপশন দেখাচ্ছিলাম, প্রথম যেরকম হলো এখনও কিন্তু সেরকমই হলো, কিন্তু পার্থক্য এখানে আছে। পার্থক্যটা কি, এই যে ধরে এদিকে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতেন, আর আগের যেটা ছিল ওটা কিন্তু নেওয়া যেত না, অর্থাৎ ওটা নিলে দুই পার্ট একসাথে লেখা চলে যেত। তো এখন আমি এই লেখাটা যে জায়গায় রাখতে চাচ্ছি সেখানে রাখবো, ধরে নিলাম আমি এখানে রাখবো, আপনি ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। তাহলে আমি এখানে রেখে দিলাম, মোটামুটি মাঝ বরাবর রেখে দিলাম। রেখে দেওয়ার পরে হোম বাটনে ক্লিক করুন, তাহলে আমার এই লেখালেখির কাজ শেষ। এখন এখানে আমি আমার একটা ছবি সেট করব, ছবি সেট করার জন্য ফাইলে ক্লিক করুন, ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করুন। এরপরে আপনি যে জায়গায় ছবি রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবিটা সিলেক্ট করে দিন। তা আমি একটা ফোল্ডার সিলেক্ট করছি এবং ছবিটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ছবিটা দেবো, তাহলে এই ছবির উপরে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন ছবিটা এখানে চলে আসলো। এখন এর উপরে মাউসের লেফট বাটন ধরে চাপ দিয়ে ধরে
টেনে এই প্রথম লেয়ারে নিয়ে আসুন, নিয়ে আসার পরে এর উপরে ছেড়ে দিন। এখন দেখেন আমার ছবিটা এখানে চলে এসেছে। আর এই লেয়ারে কিন্তু আমার এই ছবিটা ছিল, তাহলে এটা আমার এখন প্রয়োজন নেই, ছবিটা আমি নিয়ে নিছি এর ভিতরে। যখন প্রয়োজন নেই তখন এটা আমি ক্লোজ করে দেবো। এই এখানে ক্লোজ ক্লিক করেন, এটা ক্লোজ হয়ে গেল। আবার আরেকটা ছবি আমি এখানে নিয়ে আসবো, যেহেতু আমি ইউটিউব এসইও বিষয়ে কাজ করবো, তাই এখানে একটা ইউটিউবের এসইও বিষয়ের একটা ছবি দিব, ইমেজ দিব। ছবিটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এখন এই ফাইলের উপরে ক্লিক করলাম, এরপর ওপেনে ক্লিক করলাম। এখন আমি এই ছবিটা দিব, এই ছবি দেওয়ার পরে ওপেনে ক্লিক করেন। এখন ছবিটা এখানে চলে আসলো। আপনি যে বিষয়ে করবেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং বিষয় করেন তাহলে একটা দিবেন আপনার ইচ্ছা মতো, যদি গ্রাফিক ডিজাইনের উপর করেন তাহলে গ্রাফিক ডিজাইনের উপর একটা ছবি দিবেন। আপনি যে বিষয়ে ব্যানার তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ের একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, ছবিটা এখানে আসলো। এখন এর উপর চাপ দিয়ে ধরে টেনে নিয়ে প্রথম লেয়ারের উপর নিয়ে আসুন, নিয়ে আসার পর এখানে ছেড়ে দিন। এখানে ছবিটা চলে আসলো। এখন এটার আর কোনো কাজ নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। এটা যদি ক্লোজ করে না দেন তাতেও সমস্যা নেই, তো আমি ক্লোজ করে দিলাম, যেহেতু এর কাজ নেই একা রেখে কি লাভ, ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমার এই অবস্থায় চলে আসলো। এখন আমি এটাকে কাজ করব। এর কীভাবে কাজ করব? এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে দেখেন এখানে চারকানি একটা চিহ্ন এসে গেল, অর্থাৎ ব্লক এসে গেল। এখন এটা ধরে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরবেন, ধরার পরে মাউস দিয়ে এটা ধরে টেনে এরকমভাবে বড় করবেন, যত বড় মন চাই করবেন। অর্থাৎ এদের সাথে সেট আপ করতে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিয়ে দিবেন। তো ধরে নিলাম আমি এই অবস্থায় রাখবো, বা আর একটু বড় করে দিই, এটা টেনে এরকম একটু বড় করলাম। এখন দেখি মেলে নাকি, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। তো এইভাবে করার পরে এই মুভ বাটনে ক্লিক করুন, এরপরে অ্যাপ্লাই করুন। করার পরে এটা কিন্তু হয়ে গেল। তো আমি এখানে এদিকে সেদিকে আপনি যেখানে মন চায় সেখানে আপনি টেনে ধরে নিয়ে রাখতে পারেন। তো আপনি আপাতত এখানে রেখে দিলাম, ওকে, আর একটু ডান দিকে রেখে দিলাম। এখন আমার এই ছবিটা ছোট্ট দেখা যাচ্ছে, ছবিটা কিন্তু দেখতে ভালো হচ্ছে না। তার মানে এই ছবিটা আমি বড় করে এখানে সেট আপ করবো। সেট আপ করার জন্য এই ছবিটার এখানে ছবির লেয়ারে ক্লিক করবো। এই যে ছবির লেয়ার কোনটা, এটা। এখানে যদি আমি ক্লিক করি চোখ আইকনে, তাহলে এটা মিলে যাবে। আবার যদি ক্লিক করি ওপেন হয়ে যাবে। তাহলে আমি ক্লিয়ার হলাম যে এই লেয়ারই, অর্থাৎ এই লেয়ার 1 এটাই হচ্ছে এই ছবির লেয়ার। তাহলে এখানে আমি কাজ করব। তাহলে এই লেয়ারের উপর ক্লিক করার অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, করার পর দেখেন ব্লক হয়ে গেছে। আবার সেম নিয়মে শিফট ধরে এই যে জায়গায় ধরে টেনে একটু বড় করুন যতটুকু প্রয়োজন। তা আমি ধরে নিলাম যে আমি এইটুকু আপাতত রাখলাম, এই অবস্থায় রেখে দিলাম। রাখার পরে মুভ বাটনে ক্লিক করুন, এরপরে অ্যাপ্লাই করুন। করার পর আমার ছবিটা কিন্তু এখানে এই অবস্থায় সেট আপ হয়ে গেল। তো এই ছবিটা একটু প্রফেশনাল মানের করতে আর একটু সিস্টেম করা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের সাইডে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলের উপর রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিন, যেটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করে নিন। তো আমি ধরে নিলাম যে ইলিপস টুল, এটা আমি নিব। তাহলে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখন মাউসের আইকনটা কিন্তু প্লাসের মতো হয়ে গেছে। এখন এখানে আমি এভাবে চাপ দিয়ে ধরে টেনে গোল করব। তো গোল করার জন্য কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরতে হবে। শিফট যদি না চাপ দেন তাহলে এই গোলটা যে বৃত্তটা হবে সেই বৃত্তটা কিন্তু আঁকা বাঁকা হবে। তাই শিফট চাপ দিয়ে ধরলে এবারে একবারে সেম পতাকার মধ্যে যে বৃত্ত থাকে ওই রকম হয়ে যাবে। তো আমি এখন দেখি কি হয়। শিফট চাপ দিয়ে ধরলাম, ধরার পরে এরকম টেনে এই দেখেন কত সুন্দর করে গোল হচ্ছে। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করে নিন। ধরে নিলাম আমি এই পর্যন্ত করলাম, করার পরে ছেড়ে দিলাম শিফট। ছেড়ে দেওয়ার পরে এই মুভ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা আমি ক্লোজ করে দিলাম, এটা প্রয়োজন নেই। ওকে, এই যে দেখেন এখন এটা ধরে টাইনে এই যে যেখানে মন চায় সেখানে আপনি নিতে পারেন। আপনি এখানে বানাতে পারবেন, ওই আমরা যে শহীদ মিনার যেভাবে বানাই সেভাবে সেট করতে পারবেন। যেখানে মন চায় সেখানে রাখতে পারেন। যেহেতু আমি এই ছবির ভিতরে এটা অ্যাড করবো, তাহলে আমি এই জায়গায় রেখে দিলাম ছবির উপরে। এই দেখেন এদিক যদি রাখি তাহলে ছবি কিন্তু বাইরে থাকলে অর্ধেক, ছবি অর্ধেক বাইরে থাকলে এদিক যদি রাখি তাহলে ছবির সাইডে গেল। এইখানে যদি রাখি তাহলে নিচেরটুকু আছে উপরেরটুকু নেই, এরকম কিন্তু রাখলে ভালো হবে না, দেখতে মানসম্মত হলো না। তাহলে কি করতে হবে, এটা নিয়ে এসে এর উপরে একবারে ভালোভাবে বসিয়ে দিবেন যাতে কোথাও কোনো অংশ দেখা না যায়। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে। এখন এই যে লেয়ার ইলিপস 1, অর্থাৎ আমরা যে রেক্টেঙ্গল টুল নিলাম সেটা, এটা এখন ধরে টেনে লেয়ার 1 এর নিচে ছেড়ে দিন। ছেড়ে দিলে পরে আমার ছবিটা উপরে চলে আসলো, দেখতে পাচ্ছেন উপরে চলে আসে। এখন এই ছবির লেয়ারের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ছবিটা ধরে টেনে যেখানে মন খুশি সেখানে আপনি বসিয়ে দিন। তা আমি এইভাবে কীভাবে সেট আপ করলে দেখতে একটু ভালো দেখা যায় সেভাবে আমি সেট আপ। ওকে, সেট আপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। এখন দেখেন ব্লক হয়ে গেছে। এখন এটা টেনে বড় করুন যতটুকু প্রয়োজন, যেভাবে রাখতে চাচ্ছেন আপনি। ধরে নিলাম আমি এইভাবে রাখবো, এটুকু বড় করে নিলাম। নেওয়ার পরে এই মুভ বাটনে ক্লিক করুন, এরপরে অ্যাপ্লাই ক্লিক করুন। এখন দেখেন ছবিটা এইভাবে হয়ে গেল যে বৃত্তটা কিন্তু ছোট হয়েছে। তো বৃত্তটা আমি একটু বড় করব। বড় করার জন্য এই বৃত্তর যে অপশন, এই যে ইলিপস 1, এই যে বৃত্তর যে
আইকনটা দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করুন, এই লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর কন্ট্রোল-T প্রেস করুন। এখন দেখেন ওই লেয়ারটা, নিচের লেয়ারটা ব্লক হয়ে গেছে। এটা টানলে এখন এটা ছোটো বড় হয়ে যাবে। এই দেখেন অনেক বড়, অনেক ছোট, যেভাবে মন চায় সেইভাবে আপনি করে নেবেন। ধরে নিলাম আমি এই পর্যন্ত। এবারে এটা টেনে কোন জায়গায় দিলে এটা দেখতে ভালো লাগবে সেই জায়গায় আপনি দিয়ে দিন। তা আমি আরেকটু ছোটো করে দিলাম। দেওয়ার পরে মোটামুটি এই অবস্থা আমি রেখে দিলাম। রাখার পরে এই মুভ বাটনে ক্লিক করুন, এরপরে অ্যাপ্লাই ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এই ছবির ভিতরে মোটামুটি এটা সেট আপ হয়ে গেছে। তবে যে এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, তাহলে এটা সেট আপ করার জন্য এটা আরেকটা এদিকে আনতে হবে। আনার জন্য এই যে টেনে ছবিটা এদিকে নিয়ে আসুন, অথবা এটা ধরে এদিকে নিয়ে যান। এই যে এভাবে আপনি যেখানে খুশি সেখানে আপনি বসিয়ে দিন। তবে ছবিটা নেওয়ার সময় অবশ্যই সুন্দর মানের একটা ছবি নেবেন, যাতে এখানে কানি কাটা না থাকে। যেহেতু আমার এই ছবিটা একটু কানি কাটা, এখন যে দেখাবো ওই ধরনের ছবি আমার কাছে নেই, তাই এই ছবিটা দিয়ে দেখাইলাম। মোটামুটি বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরকম দেওয়ার পরে আমরা এটা সেভ করে নেব। মোটামুটি কাজ শেষ। এভাবে আপনি ব্যানার তৈরি করবেন। তাহলে এখানে আমার এই ইউটিউব এসইওর একটা লোগো দিয়ে সেট করলাম। এখানে লিখে দিলাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, আর এখানে আমরা একটা ছবি সেট করে দিলাম। মোটামুটি ব্যানার কমপ্লিট। জিপিএস ফ্রিল্যান্সারের জন্য এই ব্যানারই যথেষ্ট। তো এখন আমরা এই এসইওর যে লেখাটা, এই লেখাটা একটু ডিপ করে দেবো, অর্থাৎ আরও গভীর করে দেবো, যাতে দেখতে আরও সুন্দর লাগে, প্রফেশনাল মানের হয়। সেজন্য কী করতে হবে, ওই লেয়ারে সিলেক্ট করতে হবে, যে লেয়ার 2, এখানে ক্লিক করেন, চোখ আইকনে ক্লিক করার পর দেখেন মিলে গেছে। আবার ক্লিক করেন, এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, লেয়ারটা কনফার্ম হওয়ার পর এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসলো। এখন ভালো করে খেয়াল করুন আমি এখানে কি কি ক্লিক করি, আর এই ইউটিউব যে লেখা এই ছবিটা আছে, এই ছবি কি অপশন হয়, অর্থাৎ কেমন হয় দেখতে, সেটা খেয়াল করুন। এর নিচে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা একটু ডিপ হয়েছে। দেখেন এই যে বিন্দু 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 এরকম বাঁকানো একটা টান, এই টানটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে। আবার যদি এটা উঠিয়ে দিই, এখন ওই লেখাটা ঢেকে যাবে। এই দেখেন এখন লেখাটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না। তাহলে আমি এটা দিলাম, দিলে পরে এই লেখাটা আরও স্পষ্ট হয়ে গেল। এরপর উপরে দেখছেন স্ট্রোক, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লেখাটা আরও ডিপ হলো। এর উপরে যদি দেখেন বিভেল অ্যান্ড ইমবোস, এখানে যদি ক্লিক করেন তাহলে লেখাটা আরও ডিপ হলো, অর্থাৎ দেখতে আরও প্রফেশনাল হলো। তো এই অবস্থায় রেখে আমি এই ওকে বাটনে প্রেস করব। ওকে, এখন আমরা এই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট এই লেখাটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই লেয়ারের অপশন চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড, এইটুকু একটা অপশন, আর এসইও এক্সপার্ট এটা ভিন্ন একটা লাইন। এই যে এই অপশনটা আমরা এই দুইটা এখন ডিজাইন করব। তাহলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এটা আগে করবো। তাহলে এর উপরে ক্লিক করুন, এরপরে রাইট বাটনে ক্লিক করুন, আবার সেম অপশন ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসলো। এখানে যে কাজগুলো করব এখানে ডিসপ্লে আপনি দেখবেন কি হচ্ছে। তো ড্রপ শ্যাডোতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই লেখাটা একটু বিট আসলো নিচের দিকে। এরপর যদি আমি এই স্ট্রোকে ক্লিক করি তাহলে দেখেন এখানে আর একটু হালকা আসলো, যে মনে হয় লেখাটা উপরের দিকে ভাসানো এরকম মনে হচ্ছে। যদি বিভেল অ্যান্ড ইমবোস এখানে ক্লিক করেন তাহলে দেখেন লেখাটা আবার একটু অন্য ডিজাইন হয়ে গেল। নিচেরটা কেমন দেখাচ্ছে আর এখানেরটা কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, সেম। তাহলে আমি এখন এটা এই অবস্থায় রেখে দিলাম। রাখার পরে ওকেতে ক্লিক করলাম। আমি চাচ্ছি এসইও এক্সপার্ট এটাও এই মডেলেরই করব। এই মডেল করার জন্য এসইও এক্সপার্ট এখানে ক্লিক করুন, এরপর রাইট বাটনে ক্লিক করুন, ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেম ড্রপ শ্যাডো দিয়ে দিন, এরপরে স্ট্রোক একাই বক্স ক্লিক করে দিন, এবারে বিভেল অ্যান্ড ইমবোস এই বক্স ক্লিক করে দিন। এখন ওকেতে প্রেস করুন। এখন আমাদের এটা লেখাটা অনেকটাই প্রফেশনাল হয়েছে। তো এখন আমাদের কাজ কমপ্লিট। এটা আমি এখন সেভ করব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করুন, এরপরে দেখতে পাবেন নিচের দিকে সেভ অ্যাস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আমাদের ব্যানার জিপিএস এটা তো লেখাই আছে। কোন জায়গায় সেভ করবেন বলি ডেস্কটপে আমি সেভ করবো, এখানে দিয়ে দিলাম। আপনি যেখানে সেভ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করার পর জেপিজি ফরম্যাট সিলেক্ট করে নেবেন। এই যে জেপিজি এখানে ক্লিক করুন, এরপরে সেভে ক্লিক করুন। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এই ওকে ক্লিক করলেই আমাদের এটা সেভ হয়ে গেল। তো আমাদের সেভ কমপ্লিট। এখন এই ফটোশপের কাজ আমার আর নেই, এটা আমি ক্লোজ করে দেবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নোতে ক্লিক করলাম, আমার এটা কিন্তু চলে গেল, অর্থাৎ ক্লোজ হয়ে গেল। এখন আমি এটা কোন জায়গায় পাবো, এই যে দেখতে পাচ্ছেন ব্যানার জিপিএস, এই যে এটা নিয়ে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এখন এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমরা এখন তৈরি করলাম। এখন এই বড় করে দেখি এই অবস্থা। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, এখানে ইউটিউব একটা পিকচার দেওয়া আছে, তারপরে এই বৃত্তের মধ্যে আমার ছবি। এইভাবে আপনারা প্রফেশনাল মানের ছোট্ট করে একটা ব্যানার তৈরি করতে পারবেন। যারা ফটোশপ জানেন না তারা চাইলে ক্যানভা দিয়েও ব্যানার তৈরি করতে পারেন। কিভাবে ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করতে হয় সেটা জানতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই আপনাদের কমেন্টের আলোকে ভিডিও দিব। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে থাকছে কিভাবে পোর্টফোলিও এবং ব্যানার এসইও করতে হয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।